আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আসলে ভালো। তো প্রথমে আমি ভয়েসটা অ্যাড করিনি, বৃষ্টির শব্দটা এতটা তো আমি অনেক বৃষ্টি হচ্ছিল, এই জন্য বৃষ্টির আওয়াজটা আপনাদেরকে শোনানোর জন্য ওখানে আমি ভয়েস অ্যাড করিনি। তো যাই হোক, আমি ট্যাংরা মাছ দিয়ে আমার গাছের চাল কুমড়ার শাক আর পুঁই শাক রান্না করব। তো অনেক মজা হয়েছিল তরকারিটা, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এই যে গাছ থেকে তুলে আনছি শাকগুলো, আর শাকে কিন্তু ফুলও গাছে অনেক ফুল আসছে। তো যাই হোক, কিছু শাক না কাটলেই হচ্ছিল না, তার জন্য কেটে নেওয়া একেবারে তরতাজা। তো আমি এটা কিন্তু মাছ দিয়ে এভাবে রান্না করি, জানি না আপনারা এভাবে রান্না করেন কি না। তো আমি আমার প্রসেসটা শেয়ার করতেছি, আমার অভিজ্ঞতা। এটা খুব সুন্দর, আর এটা আমি সুন্দর করে বেছে নিয়েছি রান্না করার জন্য। আর এখন এর মধ্যে একটা আলু দিয়ে দেবো কেটে, আর শাকটা একটু ভালো করে ধুয়ে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যদি কেউ দেখেন প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনার ফোনে চলে যাওয়ার জন্য। আর যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো দেখুন আমি শাকটা ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। তো শাকটা একটু সাবধানে ধুয়ে নিতে হবে, কারণ অনেক ধুলাবালু আসে। তারপরে এখন বৃষ্টির দিন অতটা ধুলাবালু নাই, তারপরেও শাক ধুয়ে নিতে হবে। তো আমি কয়েকবার ধুয়ে সুন্দর করে নিয়ে নিলাম। তো প্রিয় আপুরা, এই শাকটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু এইভাবে রান্নাটা করি। তো যাই হোক, আমি এখন তরকারিটা ভালো করে হাতে মাখিয়ে নেব। এখানে শাকটা কিন্তু ধোয়া কমপ্লিট। আর এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে দিলাম, কেটে নিয়েছিলাম এগুলো। তো এগুলা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে শাকটা মেখে রান্না করব। তো চাইলে কিন্তু এটা ফোড়নেও রান্না করা যায়, তো আমি হাত দিয়ে মাখানো। তো এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া, আর সামান্য একটু দিয়ে দিলাম আস্ত জিরা। তো দিয়ে আমি ভালো করে দেখুন সুন্দর করে কিন্তু নেড়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নিয়ে চচ্চড়ি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই জন্য আমি এটা চচ্চড়িটা বেশিরভাগই হাত দিয়ে মেখে নিয়েই রান্নাটা করি। তো দেখুন কালার শাকটা কতটা তরতাজা ছিল, অসম্ভব মজার ছিল, খুব সুন্দর দেখাচ্ছিল শাকটা। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি শাকে, একটু বেশি পরিমাণে তেল না দিলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো এই জন্য একটু বেশি করে তেলটা দেওয়ার চেষ্টা করবেন। অন্য তরকারিতে একটু তেল কম হলে খাওয়া যায়, কিন্তু শাকে কিন্তু তেল কম হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, যার যার রুচি অনুযায়ী সব মশলা অ্যাড করবেন। তো যাই হোক, এখন আমি ভালো করে সমান করে নিয়ে এখানে পানি অ্যাড করে দেব। তো শাকে অতটা পানি প্রয়োজন নয়, তারপরে পরিমাণ মতো দিতে হবে, কারণ একটু রান্নাটা বেশিক্ষণ না হলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর যাই হোক, তরকারিটা একটু সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে, তো আমি সেই অনুপাতে পানিটা নিয়ে নিলাম। তো দেখুন আমি পানিটা নিয়ে এখন চলে যাব চুলায় তরকারিটা রান্না করার জন্য। তো এখানে আমি তরকারির মধ্যে ট্যাংরা মাছ অ্যাড করব। আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করতেছি। তো মাছগুলো কেটে কুটে আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বের করে আরেকটু ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। তরকারিটা যখন বলক উঠে আসবে তখন আমি এটা দিয়ে দেবো। তো চাইলে কিন্তু তরকারির সঙ্গেও দিয়ে দিতে পারতাম, তো যদি ভেঙে যায় সেজন্য আর দেয়নি, যে একটু বলক ওঠার পরে তারপরে মাছটা আমি দিয়ে দেবো। এখন আমি চুলায় জাল করে নেব। আর এখানে তরকারিটা ঢাকছি না, কারণ শাকটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য। তো আমি আজকে তরকারিটা আগলা করেই রান্না করতেছি, আমি শাকটা চেষ্টা করি না ঢাকার জন্যই। তো দেখুন আমি সুন্দর করে খুন্তিতে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, অনেকটা বলক উঠছে এই জন্য। আর শাকটাও কিন্তু অনেকটা গলে গেছে, দেখেই বুঝতে পারতেছেন, কারণ শাকটা তো একেবারে গাছের তরতাজা ছিল, এই জন্য বেশিক্ষণ লাগেনি গলে যেতে। তো দেখুন আমি আরও কিছুক্ষণ বলক উঠিয়ে নিচ্ছি। শাক থেকেই মনে হচ্ছে একটু পানি বের হয়ে আসছে। তো যাই হোক, আমি এটা জাল করে নিয়ে কমিয়ে নেব। আর আমি একটু পরে পরে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, হয়তো এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ছোট্ট ছোট্ট ভিডিওগুলো সবার কাছে পৌঁছাতে অনেক হেল্প করে।
তো দেখুন আমি এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পরে আরও অনেকটা বলক উঠে আসছে। তো প্রিয় আপুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে এই শাকটা এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। একেবারে সহজভাবে গ্রাম্য স্টাইলে সব রান্না বান্না দেখিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে ট্রাই করবেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে সবাই দোয়া করি, আল্লাহ যেন সবার ভালো রাখে, ভালো করে। তো যাই হোক, আমি এখন কিন্তু তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রিয় আপুরা ও আপু ভাইয়ারা, সবাইকে একটু আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আত্মীয় পরিজনের মধ্যে। আর যদি প্রথমবার কেউ আসেন, এখনও পর্যন্ত হয়তো বা ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে আসতে যারা আমার পাশে সবসময় ছিলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর মন থেকে অনেক দোয়া রইল। তো আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো আমি হচ্ছে আর কিছুক্ষণ চুলা থেকে মানে একেবারে লো আছে কিছুক্ষণ রেখে রান্না করে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো আমার তরকারিটি তো প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আপুরা আপু ভাইয়ারা সবাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন হচ্ছে আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার এই তরকারিটা কেমন হয়েছিল। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে। আর আমি এখন নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো আজকের ভিডিও কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এখনও লাইক না দেন প্লিজ একটা লাইক দিয়ে যান। আর হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সেই দয় আজকের ভিডিও পর্যন্তই। তো দেখুন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার কাছে। এখন আপনাদের কেমন লেগেছে জানি না, তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো কেমন হয়েছে তরকারিটা দেখেই বুঝতে পারতেছেন মোটামুটি সহজে। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।